আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গ্রামে থাকি যেহেতু জ্যৈষ্ঠী মাস, মোটামুটি আম পেকে গেছে। বর্ষাকালে সংরক্ষণ করার জন্য আমসত্ত্ব দিব। আমগুলো ভালোভাবে ছুলে, আমি কিন্তু আম কখনো জাল দিয়ে আমসত্ত্ব করি না, কারণ আমি এটায় কোনো স্বাদ পাই না। একেবারে কাঁচা আম বিনা জালে ভালোভাবে জালিতে সেঁকে টাটকা রোদ্রে দিব। ৫-৭ দিন রোদ্রে দিলে সুন্দর সুন্দর আমসত্ত্ব হবে, কালারটাও অনেক সুন্দর থাকবে, আর সারা বছর সংরক্ষণ করে খেতে পারি। অনেকে দেখেছি আমসত্ত্ব করতে গেলে আমের গুলাটা জাল দিয়ে একটু ঘন করে নেই। আমি কিন্তু ওটা দিয়ে কখনোই স্বাদ পাই না। আমি আমার মাকে দেখেছি কখনো আম জাল দিতেন না, আর এভাবে খেলে কিন্তু আসলে আসল যে আমের স্বাদ, সেই স্বাদটা পাওয়া যায়। জাল দিলে আমের সেই পাকা আমের ঘ্রাণটাও কমে যায়, আর আমসত্ত্বের রঙটাও কমে যায়। এই জন্য আমি এইভাবেই তৈরি করি। বিভিন্ন রকমের প্লেটে জালিতে করে দিয়ে দিব। ৫-৭ দিন রোদ্রে দিলে বেশ মোটা মোটা কয়েকটা হয়ে যাবে। সারা বছর সংরক্ষণ করে খাবো। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা শেয়ার দিবেন, ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর শুকায় গেলে এটা কিন্তু আরও অনেক সুন্দর কালার আসবে। পরবর্তীতে আপনাদের আরেকটা ভিডিও আমি শেয়ার করব শুকায় যাওয়ার পরে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, কখনো আম জাল দিবেন না, ঘন করবেন না। এভাবে পাতলা পাতলা করে বারবার দিবেন, একটু কষ্ট হলেও ভালো লাগবে।